সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা মূলত ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আমরা ছোটখাটো একটা ট্রিক্স দেখব আজকে আমরা। আমরা বেশিরভাগ সময় ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ে পরিমাপের ত্রুটি নিয়ে আমরা সমস্যায় পড়ি। তাই আমরা আজকে এমন একটা টেকনিক দেখব যেটা দিয়ে আমরা চাইলে পরিমাপের ত্রুটিগুলো খুব সহজে আমরা চাইলে মনে রাখতে পারি। চলো আমরা সেটা দেখি। তোমরা অবশ্যই জানো পরিমাপের ত্রুটি প্রধানত 4 ভাগ: যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত বা পর্যবেক্ষণমূলক ত্রুটি, নিয়মিত বা পুনরাবৃত্তিক ত্রুটি, অনিয়মিত বা এলোমেলো ত্রুটি। তো বন্ধুরা, আমরা এখন সেই ট্যাকটিক্সটা দেখব। ধরো তুমি একদিন ল্যাবে গিয়েছো, ল্যাবে নিশ্চয়ই তোমার যন্ত্রপাতি থাকবে। তুমি সেখানে গিয়েছো একজন পর্যবেক্ষক হিসেবে, একজন বিশেষ ব্যক্তি। কেন তুমি বিশেষ ব্যক্তি হিসেবে গিয়েছো? ধরে নাও যে তুমি এখন এই পরিমাপের ত্রুটি নিয়ে তুমি একটা ট্যাকটিক্স শিখতে চাচ্ছ, সেজন্য তুমি সেখানে পর্যবেক্ষক হিসেবে গিয়েছো। গিয়ে দেখেছো যে ল্যাবের অর্ধেক স্টুডেন্টই হচ্ছে তোমার মোটামুটি ভদ্র। তারা নিয়মিত ল্যাবে আসে, একই এক্সপেরিমেন্ট তারা বারবার পুনরায় করে। আর বাকি অর্ধেক স্টুডেন্ট হচ্ছে তোমার ফাঁকিবাজ। তারা ল্যাবে নিয়মিত আসে না, মানে অনিয়মিত, বরং উল্টো তারা যন্ত্রপাতি এলোমেলো করে ফেলে ল্যাবে এসে। সো এখান থেকে তোমরা যদি তোমরা চাইলে খুব এই ছোটখাটো একটা গল্প থেকেই পুরো পরিমাপের ত্রুটিটা তোমরা চাইলে মনে রাখতে পারো। ল্যাবে যেহেতু তোমার যান্ত্রিক যন্ত্রপাতি থাকে, তাই অবশ্যই এখান থেকে যান্ত্রিক ত্রুটি হবে। দেন তুমি গিয়েছো একজন পর্যবেক্ষক বা বিশেষ ব্যক্তি হিসেবে, তাই পর্যবেক্ষক থেকে তুমি পর্যবেক্ষণমূলক এবং বিশেষ ব্যক্তি থেকে তোমার ব্যক্তিগত ত্রুটি। ওকে, এই দুইটা কিন্তু তুমি কিন্তু একই ব্যক্তি, তাই এই দুইটা ত্রুটি অ্যাকচুয়ালি একই ত্রুটি হবে। ওকে, দেন তুমি ল্যাবে গিয়ে দেখছো যে কিছু স্টুডেন্ট হচ্ছে নিয়মিত, তারা একই এক্সপেরিমেন্ট বারবার করে, পুনরায় করে। সো এখান থেকে নিয়মিত ত্রুটি বা পুনরাবৃত্তিক ত্রুটি। এবং এই স্টুডেন্টগুলো যেহেতু একই সাথে নিয়মিত এবং একই সাথে তারা একই এক্সপেরিমেন্ট বারবার করে, তাই মনে রাখবা যে নিয়মিত ত্রুটি বা পুনরাবৃত্তিক ত্রুটি এই দুইটা মূলত মেইনলি একই। ওকে, দেন বাকি অর্ধেক হলো তোমার নিয়মিত, তারা আসে না ল্যাবে, তারা অনিয়মিত এবং তারা তাদের যন্ত্রপাতি তারা এলোমেলো করে ফেলে। এখান থেকে অনিয়মিত থেকে তোমরা অনিয়মিত ত্রুটি বা এলোমেলো থেকে এলোমেলো ত্রুটি। এবং যেহেতু ফাঁকিবাজ স্টুডেন্টগুলো একই সাথে অনিয়মিত এবং এলোমেলো করে ফেলে সবকিছু, তাই অনিয়মিত ত্রুটি বা এলোমেলো ত্রুটি এই দুটো অ্যাকচুয়ালি একই হবে।